আউ কি জানি কামড় দিল মামা। এই সাপ কামড় দিল নাকি দেখি। আরে না, সাপ কেমনে কামড়াবে? ক্ষতিটা আজ হইতো না। বাবা এটা কি হলো দেখ। কিরে, ওর মুখ দিয়ে তো ফ্যাপ করতেছে। হায় আল্লাহ, এটা কি হইলো? এ ভাই আপনারা একটু সাহায্য করেন ভাই। না এইভাবে আর কতক্ষণ থেকে ধান কুড়াবি রে? তার চাইতে এক কাজ করি মামা, ইঁদুরের খাল আছে না, ইঁদুরের খালের মধ্যে কিন্তু ইঁদুর ধান নিয়ে যায় এইরকম কিন্তু হাড়ি করে রাখে দেয়। আর ইঁদুরের খালের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে যদি ধান বের করতে পারি, আমাদের এই বস্তা ভরে উঠবে। চল ইঁদুরের খাল খোঁজা শুরু করে দেই। চল। এ মামা ইঁদুরের খাল পাইছি, ওই যে আয় আয় আয়। এখানে কিন্তু 100% ধান আছে। আর এই যে দেখ ধান কিন্তু পরে আছে অলরেডি। নে মামা তাহলে খোঁড়া শুরু কর। কি রে, আমরা এদিকে খোঁড়াখুড়ি শুরু করে দিছি, দাঁড়া থাকে কি দেখিস? ডাউল দিয়ে এই জায়গায় খুঁড়ে খাল বের কর। এ মামা এই যে দেখ, ভিতরে কিন্তু হাড়ি পাওয়া যাবে। এই যে দেখ খাল কত বড়। বন্ধু, ওরা এখানে কি ঘোরাঘুরি করতেছে? চল তো যা দেখি। চল। কিরে গ্রামের চাচাতো ভাইয়েরা, তোরা এখানে কি করিস? এরা আবার কি? এদের তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। এ ভাই কি হয়েছে? এখানে আমরা ইঁদুরের খাল থেকে ধান বের করতেছি, চুপ করে থাকেন তো। আরে পাগলের দল, এসব ইঁদুরের খালের মধ্যে হাত দিস না, এখানে সাপ থাকতে পারে। আরে ভাই জ্ঞান দিয়েন না তো, আমাদের এইটাই পেশা আর এইটা করার অভিজ্ঞতা আমাদের অনেক দিনের। আপনাদের কাজ আপনারা করেন, যান। হ ভাই যান যান। চল মামা, যখন সাপ কামড় দেবে তখন ইনমিটার পাবে। চল। এ মামা, এই যে দেখ ধানের হাড়ি পাইছি, এখানে অনেক ধান দেখা যাচ্ছে, এদিকে আয়। এ তাই তো, এই দেখ অনেক ধান এইদিকে আয়। এ মামা হাত দিতে হবে। এ তার আগে হাত দিস না। কি হয়েছে, হাত দিব না কেন? আরে পাগলা হাত দিবি কেন? এই যে আমাদের যন্ত্র আছে না, এই যে এটা ঢুকে দিব, এখানে ধান আটকিবে, টান মারবো চলে আসবে দেখ। আরে পাগল, এটাতে বের করতে গেলে তো সারাদিন লাগবে, এর থেকে ভালো হাত দিয়ে টেনে তাড়াতাড়ি বের করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই কর, দে হাত ঢুকে দে। সর। এই যে দেখ কতগুলা ধান বের করলাম, এখন হ্যাঁ। এই হাত ঢুকে দেই। আরো বের কর। আউ কি জানি কামড় দিল মামা। এই সাপ কামড় দিল নাকি দেখি। আরে না, সাপ কেমনে কামড়াবে? এখানে ইঁদুর ছিল মনে হয়, ইঁদুর কামড়াইছে। আরে পাগল কি বলিস? এটা তো ইঁদুরের কামড়ের দাগ না, দুইটা দাঁতের দাগ হচ্ছে দেখ, সাপই তো কামড় দিচ্ছে মনে হচ্ছে। মামা খুব যন্ত্রণা করতেছে, তোরা কিছু একটা কর। আচ্ছা দাঁড়া, তুই টেনশন করিস না। এ বন্ধু, আমার কোমর থেকে তাড়াতাড়ি গামছাটা খোল, এই জায়গায় বাঁধ। বন্ধু দেখ, আসলে আমাদের নানু বাসার গ্রামটা অনেক সুন্দর। কিরে দেখ, ওরা ওখানে চিল্লাচিল্লি করতেছে কেন? কিরে, দেখে তো মনে হচ্ছে সাপ কামড় দিছে, হাতে আবার গামছাও বাঁধছে। চল তো তাড়াতাড়ি যা দেখি। চল তো। আরে বলতে না বলতে ক্ষতিটা হয়ে গেল। এই কি হয়েছে, কি হয়েছে? ভাই আপনার কথাটাই তো সত্যি হলো, এর হাতে সাপ কামড় দিছে ভাই। আমি তোমাদের বারণ করছিলাম ইঁদুরের খালের ভিতরে হাত দিও না, সাপ থাকতে পারে। দেখলা আমার কথাটাই সত্যি হইলো, সত্যি সাপ কামড় দিছে। ভাই আপনাদের কথাটা শুনলেই ক্ষতিটা আজ হইতো না। বাবা এটা কি হলো দেখ। কিরে, ওর মুখ দিয়ে তো ফ্যাপ করতেছে। হায় আল্লাহ, এটা কি হইলো? এ ভাই আপনারা একটু সাহায্য করেন ভাই, এরা তাড়াতাড়ি হাসপাতালে কিংবা কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবে ভাই। আরে এর অবস্থা তো খুব খারাপ, তোমরা একটা কাজ করো, ওখানে আমার বাইক আছে, আমার বাইক পর্যন্ত তোমরা শুধু ওরা নিয়ে চলো, তারপর ওরা হসপিটালে নিয়ে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, এ তুই এর উঠো আমার ঘাড়ে দে, ঘাড়ে করে নিয়ে ওই গাড়ির কাছে নিয়ে যাই। দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে ভাই চলেন। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, আর সেইটা হলো গ্রামগঞ্জে অনেক মানুষ এই ধান কাটা মারার সময় তারা ধান কুড়িয়ে জীবিকা নির্বাহ করে, তারা সাবধানতা অবলম্বন করে না, কিন্তু তারা না বুঝে ইঁদুরের খালে বিভিন্ন গর্তে হাত ঢুকিয়ে দেয়, কিন্তু সেই গর্তের ভিতরে সাপ সহ বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় থাকে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, দয়া করে কেউ ইঁদুরের খালের ভিতরে কিংবা কোনো গর্তে হাত ঢুকিয়ে দিবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।